হ্যালো, আমি আসিফ। কি ব্যাপার? হ্যাঁ, মনে হচ্ছে জোর পাচ্ছেন। মানে কি? এই যে বসা। জোট বাচ্চের বসা মানে কি? ক্লিয়ার করেন। আপনার প্রাক্তন সতীন। প্রাক্তন সতীনকে চিনতে পারছেন না? আসিফ সাহেবকে দেখলাম। আসিফ আসছে? আরে বাবা, কি খুশি! চিন্তা করা যায়। উনি কোথায় না? তাহলে বেশ এটি জোট বেঁধেছেন না? ভালো একটা ঐকমত্যে পৌঁছেছেন, জোট বেঁধেছেন। হয় মাঝে মাঝে শত্রুকে বুকের কাছে নিয়ে আসতে হয় বৃহত্তর স্বার্থে। তো আপনাদের কি প্ল্যান? আপনারা কি জোট বেঁধে মুখে তুলে নিয়ে যাবেন? ও, আপনি এই সম্প্রীতি কথা বলছেন? আর আমি তো ব্যবসা ছাড়া কিছু ভাবছি না এখন। কি বলেন আপনি? এটা আমাদের টেলিভিশন সেন্টার। ও আচ্ছা, তার মানে আসিফ সাহেব স্পন্সর করছে নাকি কোনো প্রোগ্রাম? হতেই পারে, ব্যবসায়ী মানুষ। তাহলে পেঁয়াজ, লবণ, মরিচের স্পন্সর সে হতে পারে না? দুধ, যে কোনো কিছু হতে পারে। ওকে, ভালো। তারপরও ভালো লাগছে যে অন্তত একজনের কাছ থেকে নানা রকমের চপাঘাত পরিহার পেয়েও তার সাথে আজকে আপনার একাত্মতা ঘোষণা করতে হয়েছে। আবার পেঁচিয়ে পেঁচিয়ে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? আমি বললাম যে ভাই, ওর সাথে আমার লিয়াজ্জ আতাত ব্যবসা নিয়ে। আমি ব্যবসা ছাড়া কিছু ভাবছি না। আমি সবসময় আমাদের যে রান্নার অনুষ্ঠান, আমাদের টেলিভিশনের স্পন্সার, এগুলো নিয়ে কাজ করছি। আপনি কি কোনো কাজ করেন না? না বাবা, দীর্ঘদিন পর আপনি যদি মানুষ সেটা টের পেয়েছেন। আপনি তো বেশ ক্ষমাশীল। না না, আমি তো বুঝতে পারবো না। আমি তো আগে থেকে আমি জানি মানুষ, কিন্তু সে ক্ষমা চাইলো তো দিল। না, আমার কথা সেটা না। আপনারা অবশ্যই আপনারা জোর পাতে পারেন। রাজনীতিতে যেরকম আতাত এবং কৌশল করে শব্দ আছে, প্রেমিক ব্যাপারেও সেরকম কৌশল আপনি অবলম্বন করতে পারেন। কিন্তু আমার একটাই প্রশ্ন, যে আজকে কোনো কারণে যদি ডেভিড ভাইয়ের সাথে ওদের বিয়ে না হয়, তখন আপনাদের এই মানে বন্ধুতা থাকবে। কার ফোন? না, তেমন ইম্পর্টেন্ট না। কার? আসিফের? আচ্ছা, এটা ধরো, বারবার করতেছে। ইম্পর্টেন্ট কিছু হইতে পারে। না থাক। ধরো ধরো, ইম্পর্টেন্ট কিছু হইতে পারে। ধরো। হ্যালো, বউ, হ্যাঁ বলো। কি এবার তুই ফোন ধরো না কেন? আচ্ছা, অফিসে কি শুভ আছে? শুভকে তো অফিসে দেখে আসলাম একটু আগে। ওকে, থ্যাংক ইউ। ওকে। এত ভালো কেন? শোনেন, আমার মনে হয় অফিসে আমাদের বিরুদ্ধে স্পাই করা হচ্ছে। অফিসে আমাদের দুজনকে স্পাই করা হচ্ছে, চোখে চোখে রাখা হচ্ছে। আমাদের পেছনে গুপ্তচর লাগছে, গুপ্তচর। আপনার তাই মনে হয় না? হ্যাঁ, আমরা যখন বাইরে যাই, হাতে চিল রেস্টুরেন্টে আমাদের পিছনে অনুসন্ধানে চক্ষু ঘোরাঘুরি করাবে, জানেন? কোটি কোটি টাকার ব্যাপার। সবাই কিন্তু মাথা ঠিক রাখতে পারে না। না, টাকা পয়সা নেই মনে কর। টাকা পয়সার ব্যাপারটা পারে, মানে সবই রিস্ক। এইসব অনুসন্ধানের চোখ আমাদের পেছনে লাগছে, বিশেষ করে। হ্যাঁ, কিন্তু এত চোখ ছোট, শরীর বড়, এই জন্য চোখ ঠিক মতো দেখাও যায় না। শোনেন, আজকে থেকে অফিসে টাকা পয়সা বা আমাদের টেলিভিশন সেন্টার, এগুলো নিয়ে কোনো কথা হবে না, কোনো কথা না। কোটি কোটি টাকার আলাপ অফিসে করা যাবে না, কারণ কখন যে কে কি করে দেয়ালেরও খান আছে। কি করছেন? দেয়ালের কানটা কোন দিকে? বিশ বিশ করে হোক, কি করে হোক, কোনো কথা বলা যাবে না। এখন অন্য কথা বলেন, অন্য প্রসঙ্গে। অবশ্যই না। ঠিক আছে, তাহলে কি করেন?
আমরা যখন একটি প্রোগ্রাম করব, আমরা আধুনিক গানের অনুষ্ঠানটা যখন করব, হ্যাঁ আধুনিক গানের অনুষ্ঠান যখন করব তখন তখন আমরা দুটো গান অবশ্যই থাকবে আমাদের প্রিয় যারা পছন্দ করেন এরকম শিল্পীদের আর কি। হ্যাঁ, তারপরে বুঝছেন কি বিশেষ করে না আমি বলতেছি মানে সবাই শুনতে আমরা গানের কথা বলছি, আসলে টাকার কথা বলছি তো, টাকা পয়সার সম্বন্ধে আলোচনায় না বিশ করে বলা যাবে না। হ্যাঁ গানের ওই অনুষ্ঠানটা কি আমার তো মনে হয় যে আধুনিক গানের ব্যাপারে আমাদেরকে আরো সিরিয়াস হতে হবে এবং আধুনিক গান প্রচারের সময় আমাদের সর্বজনীন প্রিয় সিঙ্গারদেরকে নিয়ে আমরা অনুষ্ঠানটা করতে পারি এবং এইসব ব্যাপারে আমরা ফিনান্স ডিপার্টমেন্ট থেকে যে টাকা ফিনান্স বা টাকা পয়সা চপ হ্যাঁ তারপরে গানের ব্যাপারে যে হ্যাঁ গানের ব্যাপারে মনে করেন যে ফিনান্স ডিপার্টমেন্ট সরি বারবার ভুলে চলে আসতেছে। আমরা এক কাজ করতে পারি, আমরা একটি রেডিওতে লাইভ একটি গানের অনুষ্ঠান করতে পারি যদি ফিনান্স ডিপার্টমেন্ট ফিনান্স ডিপার্টমেন্ট কাছে থাকে এত টাকাই দিতে চায় না। সত্যি করে একটা কথা বলবে? না। মানে তোমাকে তো আমি কোনো মিথ্যা কিছু বলি না। আচ্ছা, এই যে আমার আগে একটা রিলেশন ছিল, মানে আসিফের সাথে আমার যে রিলেশন ছিল, এগুলো নিয়ে তোমার মধ্যে কখনো ইনফিরিটি কমপ্লেক্স কাজ করে না? না, কেন কাজ করবে? হ্যাঁ, মানে তারপরেও থাকে না একটা ব্যাপার যে আসিফের সাথে আমার প্রেম ছিল বা এগুলো। শোনো, পুরো বিষয়টাই তো আমি জানি, তাই না? তো এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই, আর আসিফকে নিয়ে আমার কখনোই কোনো প্রবলেম ছিলও না, হবেও না। কিন্তু আমি যেন ও পুরো অনেকটা তোমার আশেপাশে না দেখি। অপবাদ একটা জোকার। মজা। বিকেল 5টায় মনিকার সাথে মিটিং হয়েছে আর সন্ধ্যায় হচ্ছে আসিফের সাথে। চশমা অনেক সুন্দর। বাহ বাহ, তো আপনি তাহলে মনিকাকে অ্যাটেন্ড করেন বিকেলে আর আমি সন্ধ্যায় আসিফ। আমি মনিকাকে অ্যাটেন্ড করতে পারবো না, আমার ওর কথাবার্তা ভালো লাগে না। এর চেয়ে এক কাজ করেন, আমি আসিফের কাছে যাই, আপনি মনিকার কাছে যান। এটা কি বলেন আপনি? মনিকা এত সুন্দর একটা ভালো মেয়ে, ভালো করে কথা বলে আর আপনি বলেন ওর কথাবার্তা ভালো লাগে না? তো যান না, আপনি যান না, আপনার যদি ভালো লাগে আপনি যান। আমি যেতে চাচ্ছি না, আমি চাচ্ছি আমি আসিফের সাথে মিটিংটা করবো। আর তাছাড়া আসিফের সাথে আপনি যদি মিটিং করেন তাহলে দেখা যাবে যে আলাপ আলোচনার মাঝখানে হয়তো একটা মৌ গন্ধ চলে আসতে পারে। এর চেয়ে দেখা যাচ্ছে প্রফেশনাল আলাপ বাদ দিয়ে একটা ইমোশনাল আলাপ শুরু হয়ে যেতে পারে। এর চেয়ে আমি যাই, এটা প্রফেশনাল মিটিং হোক, যাবতীয় আলাপ সালাপ আমি করে আসি। মৌ গন্ধ চলে আসবে কেন? এর আগে তো কখনো আসেনি। আসিফের সাথে কথা বলতে গেলে প্রফেশনালিজম লাগবে, আর মনিকার সাথে কথা বলতে গেলে প্রফেশনালিজম লাগবে না? লাগবে না কি বলেছে? আপনি কি নিজেকে প্রফেশনাল মনে করছেন না? আসিফের সাথে কি আপনার পরিচয় আছে? পরিচয় নেই, সো হোয়াট, আমরা তো ব্যবসায়িক মিটিং করতে যাচ্ছি। আসিফের সাথে আমি তো আগে কথা বলছি, তাই না? আমি তো কাজ কিছুটা আগে রাখছি। আরে বাবা, আপনি কিছু কাজ আগে রাখবেন, কিছু কাজ আমি আগে রাখবো, বাকি কাজটা আপনি করবেন, বাকি কাজটা আমি করবো। ব্যাপারটা তো এইভাবেই করতে হবে। এখানে এত মানে এটাই আপনাকে করতে হবে, এটাই আপনাকে করতে হবে, সেটা তো এত রিজিড হলে তো চলবে না, তাই না? আচ্ছা, মনিকার সাথে আমি দেখা করবো না এই কথা কিন্তু আমি বলিনি, কিন্তু যেহেতু আসিফের সাথে আমার কাজটা হাফ ডান করা আছে। আরে বাবা, সমস্যা কি আপনি আগে রাখছেন, বাকি কাজটা আমি আগাই। তাহলে আমি যাবো মনিকার ওখানে। বললাম তো একবার। শোনেন, আমাদের কিন্তু এই প্রি প্রোডাকশন টাইপের কিছু বাজেটের ব্যাপার স্যাপার আছে। কিসের জন্য? কারণ অনেক সময় দেখা গেলো যে মেয়েদের সাথে বসলে হোটেলে অনেক বড় বিল টিল চলে আসতে পারে, তো এগুলো তো প্রোডাকশন থেকে যাবে। হ্যাঁ, সেটা আপনি একটা বিল করেন, সেটা ইনভেস্টমেন্ট এখন করেন, এটা আমরা ইনভেস্টমেন্টের টোটাল ইনভেস্টমেন্টের সময় এটা আমরা প্লাস করে দেবো। না শোনে আসিফের ওখানে গেলে যেটা হতো যে আমার বিল দেওয়া লাগতো না, বিলটা আসিফই দিত, কিন্তু আমি তো মনিকারে বলতে পারবো না যে আপনি এই যে আবার যদি বাড়াবাড়ি করেন জিনিস কিন্তু রেডি আছে আমার কাছে। আমার সই করা আছে, মেয়েদের সাথে দেখা করা আমার নিষেধ, কাজে মনিকার ওখানে আপনি যাচ্ছেন। হ্যাঁ, মেয়ের সাথে আপনি দেখা করতে যাচ্ছেন না, আপনি যাচ্ছেন না ক্লায়েন্টের কাছে। ক্লায়েন্ট ছেলে মেয়ে বলে কোনো ডিভিশন নাই। আপনাকে এই জন্যে বললাম যে আপনি বলেন না ওর কাছে গিয়ে হয়তো খেতে হবে না, ওর কাছে গিয়ে খেতে হবে, সেটা কোনো মিন করবেন না। খেতে হলে দুই জায়গাতেই খেতে হবে। ক্লিয়ার? তার মানে আমাকেই যেতে হবে। কটা বাজে? বেশি বাজে না। তাহলে ঠিক আছে, আমার 5টা বাজে কেন? না না, 5টা বাজে না।
আমি কোনো গল্প জানি না। শোনাও না একটা আরে তুমি খালি ঘুরা ঘুরা খালি আমার এই বিপদে এলো। গল্প শুনতে চাইছি, ঘুরে ঘুরে কই বিপদে বলাইলাম। না না আমি গল্প জানি না, তুমি যাও তো ভিতরে। গল্প না শোনালে যে আমি আর জানা বলা। সকালে বললাম তো বল্টু ভাই, আমি যে গল্প জানি এটা ভূতের গল্প। তো ভূতের গল্প শুনতে চাই। ভূতের গল্প শুনলে আপনি আবার ভয় পাইবেন না তো? না। তাহলে আপনি এখন যান, আমি এখন ডিউটি শেষ করি, আপনারা রাইতে গল্প শোনা মনে। ডিউটি শেষে সত্যি তো শোনাইবা? হ্যাঁ সত্যি শোনা মনে। কতদিন সত্যি? 3 সত্যি। ঠিক আছে। এই এই দাঁড়াও। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি ফোন ধরো না কেন? ফোনের নেটওয়ার্কের প্রবলেম ছিল মনে হয়। নেটওয়ার্কের প্রবলেম ছিল, সুজারে বুঝাও না। এই দেখাও দেখাও, তোমার কারণে কিন্তু আমি আমার বোনকে বিদেশে পাঠিয়ে দিয়েছি। যে বোনকে ছাড়া আমি একদিনও থাকি নাই, তোমার কারণে তাকে ছাড়া আমার থাকতে হচ্ছে। তুমি কি বুঝতে পারছো? খবরদার আমার বোনের সঙ্গে আর কোনো রকম যোগাযোগ রাখার চেষ্টা করবে না, করলে কি হবে? আমার ঝামেলা হবে। হ্যাঁ তোমার ঝামেলা হবে, বোঝো তো সবই, সবই তো বোঝো। শোনো, আমার বোনের দেশে ফিরতে অনেক দেরি হবে। হ্যাঁ, ততদিন কি তুমি একা থাকবা? প্রশ্নই ওঠে না। তুমি এই সময়ের ছেলে, যে একবার গার্লফ্রেন্ড অভ্যস্ত হয়ে যায় সে গার্লফ্রেন্ড সাথে থাকতে পারে? পারে না। এদেশে অনেক মেয়ে আছে, তাহলে যে কারোর সাথে তুমি অ্যাফেয়ার করো, রিলেশন করো, কিন্তু খবরটা আমার বোনের সাথে না। তুমি অন্য কারোর সাথে অ্যাফেয়ার করো, রিলেশন করো, কোনো প্রবলেম নাই, ওকে? আমি তোমাকে হেল্প করবো, কিন্তু খবরদার আমার বোনের সাথে কোনো রকম যোগাযোগ করবার চেষ্টা করবা না। অনেক দিন পর কি আপনার আগের পোশাক ভালো লাগছে। কি লাগছে? ভালো লাগছে। হ্যাঁ, শুভ সকাল। কেমন আছেন শ্রোতা বন্ধুরা? আমি জানি আপনারা অনেক অনেক ভালো আছেন এবং আমিও ভালো আছি আপনাদের সবার ভালোবাসা নিয়ে। শুরুতে বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই সরাসরি গানে। আমাদের প্রথম গান মানুষ মানুষের জন্য। মানুষ আসলে মানুষের জন্য, কিন্তু একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন তো, আমরা কি আসলে মানুষের জন্য কোনো কিছু করছি? এই যে শীতের দিনে আমাদের দেশের কোনায় কোনায় অসংখ্য অসহায় মানুষ যারা শীতে অনেক কষ্ট পাচ্ছে, একটি শীত বস্ত্রের জন্য তারা হয়তো অনেকখানি কষ্ট পাচ্ছে, যেখানে আপনার রয়েছে হয়তো অনেক বেশি শীত বস্ত্র। আমরা যদি একজন মানুষকেও একটি শীত বস্ত্র দান করি, তাহলে হয়তো আমরা মনে এইটুকু অন্তত শান্তি পাবো যে অন্তত একজন মানুষকে আমরা সাহায্য করতে পারলাম। বন্ধুরা, এখন আমরা চলে যাচ্ছি এসএমএসে। আমাদের পরবর্তী এসএমএসটি পাঠিয়েছেন কলাবাগান থেকে সোহেল। সোহেল লিখেছেন, আপু আপনার ভয়েসটি অনেক কিউট। থ্যাংক ইউ সোহেল। আমার ধারণা আপনার ভয়েসটিও অনেক কিউট। এবার আমরা চলে যাচ্ছি আরেকটি গানে। আমাদের এবারের গান, তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়। বলেন কি বলবেন? আমরা এখানে বলবো নাকি আমরা ভিতরে যে বসবো? প্রতিদিন কি এক রেস্টুরেন্টে বসতে ভাল লাগে? অবশ্যই অবশ্যই, প্রতিদিন এক রেস্টুরেন্টে কেন ভালো লাগে? আজকে আমরা নিশ্চয়ই অন্য কোনো রেস্টুরেন্টে, আরও অনেক ভালো একটা রেস্টুরেন্টে বসবো, তাই না? আজকে আমার মনটা খুব খারাপ। দেখেন, আপনি আমাদের সাথে কাজ করতে আগ্রহী না এটা জানি, কিন্তু আমাদের কারণে আপনার মন খারাপ হবে এটা আমরা বুঝিনি, সরি। আমি কি সেটা বলেছি? ও তাহলে চলেন অন্য কোনো রেস্টুরেন্টে। বললাম না আমার মন খারাপ। রেস্টুরেন্টে না বসে অন্য কোথাও খোলামেলা জায়গায় বসা যায় না? রাইট, খোলামেলা জায়গা অবশ্যই, পার্ক। আপনার কি ধারণা পার্কে বসে আমি আপনার হাত ধরে বাদাম খাবো? মানে সরি, পার্কে তো বসা যায়, কিন্তু পার্কে বসে মনে হয় হাত ধরলেন, বাদাম না খেলেন, সরি মানে বাদাম খেলেন, হাত নাই ধরলেন, করা যায়, তাই না? চলেন যাই পার্কে। হোয়াট অ্যাবাউট এ রিক্সা রাইড? রাইট, রিক্সা 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 পৃথিবীতে আমার সব থেকে প্রিয় বাহন কি জানেন? কি বলুন তো। কি? রিক্সা। রিক্সা আমি সব থেকে বেশি পছন্দ করি। দীঘাটা রিক্সা পাওয়া যায় কিনা? সেটাই তো হবে। এ মামা,
আসলে রিক্সার মধ্যে ব্যাপারটা একটু আলাদা। রিক্সার স্পিড বেশিও না কমও না, ইঞ্জিনের রিক্সাগুলো কিন্তু ভালো লাগে। আশা করি গানটি আপনাদের সবার ভালো লেগেছে। এবার আমরা চলে যাচ্ছি আরেকটি এসএমএসে। এবার এসএমএসটি পাঠিয়েছেন ক্রেজি অনুপ। ক্রেজি অনুপ লিখেছেন, আপু আপনাকে আমার ভীষণ পছন্দ, আপনাকে আমার দেখতে ভীষণ ইচ্ছে করে, কিভাবে আপনার দেখা পাই। অনুপ আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার সাথে দেখা হওয়াটা এমন কোনো বড় কোনো বিষয় না, যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনার সাথে আমার দেখা হয়ে যাবে, অপেক্ষায় থাকুন। আর প্রতিদিন আপনার সাথে তো আমার কথা হচ্ছেই শুভ সকালের মাধ্যমে। এখন আমরা অনুষ্ঠানের শেষ গানে চলে যাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানের শেষ গান আমার এই পথ চাওয়াতেই আনন্দ। শুনুন তাহলে। আমার এই